আসসালামু আলাইকুম। মনে করুন আপনার এলাকায় মসজিদ ডট লাইফের একটা ব্রাঞ্চ আছে। আপনি পৃথিবীর যেই কোনো প্রান্তে বসে সেই ব্রাঞ্চের কার্যক্রম মনিটর করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি প্রথম আমাদের এই যে ২ নাম্বার বাটনটা দেখা যাচ্ছে আওয়ার ব্রাঞ্চেস, এখানে ক্লিক করবেন। আওয়ার ব্রাঞ্চেসে এসে আপনি যখন ক্লিক করবেন, তখন এই সার্চ বক্সটাতে আপনি আপনার ব্রাঞ্চের নাম্বারটা দেবেন। অর্থাৎ আপনার যেই ব্রাঞ্চ বা আপনার এলাকার যে ব্রাঞ্চ সেই নাম্বারটা দেবেন। মনে করেন যে আমরা ধরে নিলাম যে আমাদের সেই ব্রাঞ্চটার নাম্বার হচ্ছে 1171। এটা নোয়াখালীর একটা ব্রাঞ্চ। আমরা আমাদের ব্রাঞ্চটার নাম্বার দেওয়ার পর এখন আমরা আমাদের ব্রাঞ্চের নাম এসে গেল, তার মধ্যে ক্লিক করব। এই যে উত্তর পালপাড়া মদিনা মসজিদ, এখানে আমরা ক্লিক করলে আমাদের এই ব্রাঞ্চের পেজটা খুলে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ব্রাঞ্চের বয়স কত, কবে এটা প্রতিষ্ঠা হয়েছে, 9 মাস 29 দিন আজকে পর্যন্ত। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি নিট ফান্ড ফ্রম এমডিএল। এই যে নিট ফান্ড ফ্রম এমডিএল মানে মসজিদ ডট লাইফ থেকে যে ফান্ডটা পেয়েছে, এই হচ্ছে ফান্ড। দেন আমরা পর্যায়ক্রমে যেটা দেখতে পাবো, এখানে এই ব্রাঞ্চটার কত ঋণ বিতরণ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লোন ইস্যুড, এটা তার নিচে আছে লোন রিকাভার্ড, লোন ডিউ। আমরা এই যে জায়গাটা আছে আনডিস্ট্রিবিউটেড ফান্ড, যেটা বলা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড ফান্ড, এই 8 নাম্বারটা যেটা আনডিস্ট্রিবিউটেড ফান্ড, এটা হচ্ছে 9 এবং 10-এর যোগফল। এই যে 9 এবং 10, এই দুইটা ক্যাশ এবং ব্যাংক, এই দুইটা মিলে এই ব্রাঞ্চের হাতে এই মুহূর্তে টাকা আছে 3025। এটা ওপেন বুক সফটওয়্যার, সবগুলো তথ্য সবার জন্য উন্মুক্ত। সুতরাং সবাই যখন মনিটর করবে, তখন এই ব্রাঞ্চের কার্যক্রমটা অনেক সুন্দর সুচারুরূপে চলবে। এবার আমরা এখানে দেখব 11 নম্বরে যেটা বলা হয়েছে আমাদের নাম্বার অফ বরোয়ার। এই যে নাম্বার অফ বরোয়ার হচ্ছে 60 জনকে ঋণ দিয়েছে এই ব্রাঞ্চটা। আবার বলা হচ্ছে 12 নম্বরে গিয়ে ওভার ডিউ লোন। ওভার ডিউ লোন হচ্ছে আজকে যেই টাকাটা পরিশোধ করার নির্ধারিত তারিখ ছিল কিস্তি পরিশোধের, সেটা পরিশোধ না করলে সেটাই চলে যাচ্ছে ওভার ডিউ লোনের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি 6490 টাকা হচ্ছে ওভার ডিউ লোন, এবং এটা হচ্ছে 4%। এই 4% হচ্ছে এই ব্রাঞ্চের ওভার ডিউ লোন। এখন আমরা এগুলোর বিস্তারিত দেখব। কীভাবে দেখব, সেখানে যাচ্ছি আমরা। এখানে আমরা এই জায়গায় এসে আমরা যেটা পাবো, এই ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম, এই ব্রাঞ্চটা কারা কারা পরিচালনা করছেন, এখানে ক্লিক করলে আপনি প্রত্যেকের প্রোফাইল, নাম, ফোন নাম্বার সব কিছুই পাবেন। আমরা একটু করে দেখে নিই। ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিমে আমরা যখন ক্লিক করব, তখন আমরা দেখব যে এই ব্রাঞ্চটা পরিচালনা কারা করছে, এটা পরিচালনার সাথে কারা আছে। এই যে মোহাম্মদ হানিফ, ইনি হচ্ছেন টিম লিডার, এরকম ওনার প্রত্যেকটা মেম্বারের নাম দেওয়া আছে। ডান পাশে ওই গ্রিন বাটনগুলোতে ক্লিক করলে তাদের ছবি, সব কিছু ডিটেলস পাবেন। যাই হোক, আমরা ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম দেখলাম। নিচে মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইমাম, ট্রেজারার সবার নাম্বার এখানে দেওয়া আছে। এবার আমরা এখান থেকে ব্যাক করে এখন আমরা যাব এই যে বড়োয়ার, এই ব্রাঞ্চ কাদেরকে মানে ঋণ দিয়েছে এ পর্যন্ত। বড়োয়ার মানে ঋণ গ্রহীতা, বড়োয়ার লিস্টে আমরা গিয়ে দেখব কারা কারা ঋণ পেয়েছে। আমরা এখন এই বড়োয়ার লিস্টের মধ্যে ক্লিক করলাম, করলে আমাদের সমস্ত বড়োয়ার আমাদের সামনে এসে গেলেন। এ পর্যন্ত যারা ঋণ নিয়েছে সবাই এখানে আছেন এই লিস্টের মধ্যে। আমরা এর মধ্যে একজনকে আমরা দেখি, একটা প্রোফাইল আমরা খুলব। আমরা দেখতে পাচ্ছি এই যে 1100, এটা ব্রাঞ্চ কোড সব সেম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই জসিমউদ্দিন 100, ওনার কোড নাম্বার। এই জসিম ঋণ নিয়েছেন 11,000। নেক্সট পেমেন্ট দেখাচ্ছে 6,000, ব্যালেন্স আছে 5,000। আমরা এখন ওনার ডিটেলসটা এখানে যদি ক্লিক করি বাম পাশে ডিটেলসে, তখন ওনার সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। আমরা বাম পাশের ডিটেলস বাটনে ক্লিক করলাম। এই জসিমউদ্দিন, এখানে আছে ওনার ডকুমেন্টসগুলো, ছবিটা বড় করে দেখতে পাবেন। তারপরে আছে ওনার অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটা সাইন করে উনি ঋণ নিয়েছেন। এটা ওয়ান টাইম, একবারই করতে হয়। বারবার ঋণ নিলেও প্রথমবার করার পরে আর করতে হয় না। যাই হোক, এখানে আছে তার ট্রানজ্যাকশানস। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশানস, এটার অর্থ হচ্ছে ওনার মানে লেনদেনগুলো, কবে টাকা নিয়েছেন, ডিসবার্স দেখা যাচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে যে কালেকশান
কোন তারিখে ওনাকে বন্টন করা হয়েছে এবং কোন তারিখে ওনার কাছ থেকে টাকা কালেকশন করা হয়েছে। নিচে আমরা আরেকটু নিচে গেলে দেখতে পাবো রানিং লোন শিডিউল ডিটেলস। এই রানিং লোন শিডিউল ডিটেলস এটা মূলত একটা প্ল্যানার, যে কবে কবে ওনাকে টাকা পরিশোধ করতে হবে, এখানে সেই প্ল্যানিংটা দেওয়া থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে 13 অক্টোবর, এটা 13 অক্টোবর উনি 8,000 টাকা, ওই যে 1,000 টাকা ইনস্টলমেন্ট ছিল সেটা উনি পেমেন্ট করে দিয়েছেন। তারও আগে 8 অক্টোবরে দেখা যাচ্ছে উনি পেমেন্ট করে ফেলেছেন 13 যাই হোক। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি 13 নভেম্বর, এগুলো এখনও আসেনি। এই 13 নভেম্বর, 13 ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে উনি এই ইনস্টলমেন্টগুলো পেমেন্ট করবেন। আমরা এখন এতক্ষণ দেখলাম যে প্রত্যেকটা বড়োয়ারের প্রোফাইল আমরা কীভাবে চেক করব সেটা। এবার আমরা ব্যাকে যাচ্ছি, গিয়ে আমরা এখন দেখব ওভারডিউ লোন লিস্ট, যেটা আমরা আগে দেখিয়েছিলাম যে এই যে ওভারডিউ লোন লিস্ট, যেটা আমরা এই জায়গাতে যাব। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ব্রাঞ্চকে কন্ট্রোল করার জন্যে। অনিয়ম যদি কেউ করে থাকে, আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি এই ব্রাঞ্চে 4% ওভারডিউ আছে। আমরা এই এখন ওভারডিউ বড়োয়ার লিস্টের মধ্যে চলে আসলাম। যেই বড়োয়ারদের ওভারডিউ আছে তাদের লিস্টের মধ্যে আমরা এসে গেলাম। আমরা দেখতে পাচ্ছি প্রথম যিনি এই মাহিনুদ্দিন, এখানে ওনার ফোন নাম্বার আছে, ওনার নাম আছে, ওনাকে দেখা যাচ্ছে ডিসবার্স, মানে ওই যে ঋণ দিয়েছে 7,000, এখানে রিকভার্ড যেটা সেটা হচ্ছে 5,000, 7,000 টাকা দিয়ে 5,000 আদায় করেছেন, তাহলে পাওনা আছে 2,000, ব্যালেন্স দেখাচ্ছে 2,000, কিন্তু পাশে বলা হচ্ছে ওভারডিউ 200। এই জায়গাটা বোঝার আছে কিভাবে কন্ট্রোল করবেন। এবং লাস্ট কবে আদায় হয়েছে, এই যে লাস্ট রিকভারি যেটা, সেটা বলা হচ্ছে 7 জুন। তো এখন আমরা এখানে দেখব যে ওনার ওভারডিউ যে 200 টাকা হয়েছে, সেই ওভারডিউয়ের হিসাবটা আমরা বুঝব। আমরা দেখতে পাচ্ছি 7,000 ঋণ দিয়ে 5,000 আদায় হয়েছে, 2,000 পাবো, কিন্তু এই যে 200 টাকা ওভারডিউ বলা হয়েছে, এটা আমাদের একটু বোঝার আছে। এটাই আমরা এখন বুঝে নেব, তাহলে ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চকে কন্ট্রোল করা খুব সহজ হয়ে যায়। আমরা এখন ডিটেলসে ক্লিক করব। নিচে এই যে ডিটেলস আছে ব্ল্যাক, ডিটেলসে ক্লিক করলাম। ডিটেলসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি নিচে ওনার রানিং শিডিউলে আমরা চলে যাব। লোন শিডিউল ডিটেলস, যেটা ট্রানজ্যাকশান হিস্ট্রি না, এই রানিং লোন শিডিউল ডিটেলস, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি ওনার ইনস্টলমেন্টগুলো ছিল 200 করে। এই যে এটা 20 অক্টোবর ওনার এই 200 টাকা পরিশোধ করার কথা ছিল। 20 অক্টোবরে এই 200 পরিশোধ হয়নি বলে সেখানে 200 টাকা ওভারডিউ দেখাচ্ছে। ইনফ্যাক্ট এটা আমরা একটু কনজারভেটিভ থাকার জন্যে যেদিন পেমেন্ট ডেট সেদিন থেকে আমরা এটাকে ওভারডিউ করে দিই, যাতে ব্রাঞ্চগুলোর পক্ষে কন্ট্রোল করা ইজি হয়। আজকে 20 তারিখ, কিন্তু আজকে এটা ওভারডিউ দেখাচ্ছে। ব্রাঞ্চের পক্ষে কন্ট্রোলিংটা যাতে ইজি হয় সেজন্য আমরা এটাকে একদিন আগেই এখানে ঢুকিয়ে ফেলি। যাই হোক, অর্থাৎ যেদিন কিস্তি পরিশোধ করার কথা সেদিন পরিশোধ না করলে সেটা ওভারডিউ লোনের মধ্যে দেখাবে। আশা করি বিষয়টা আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এরকম এরপরে আমরা এখানে যেটা যাব সেটা হচ্ছে, এখানে আপনারা ব্রাঞ্চের যে ডকুমেন্টসগুলো কাগজপত্র ছিল সেটা এখানে আসলে পাবেন। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এই ডিসেবলড পিপল। এই ডিসেবলড পিপল হচ্ছে আমরা যখন কোথাও কার্যক্রম শুরু করি কোনো একটা মসজিদে, সেই এলাকার মধ্যে যারা শারীরিকভাবে সক্ষম কর্মক্ষম মানুষ, তাদেরকে আমরা কর্জি হাসানা বা সুদমুক্ত ঋণ বিতরণ করি, ওই যে উৎপাদনশীল খাতে কাজে লাগিয়ে, যাতে তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারেন, সেজন্যে তাদেরকে কর্জি হাসানা বিতরণ করা হয়। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা শারীরিক সক্ষমতা হারিয়েছেন, যাদের দেখভাল করার মতো কেউ নাই, বয়সের কারণে নুব্জ হয়ে পড়েছেন, সেই মানুষগুলোকে এই ডিসেবলড পিপল নামে যেই ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসা হয়। আমরা এখন এখানে যাব, যে এই ডিসেবলড পিপল, এখানে আমরা ক্লিক করলাম। এখন করলে আমরা দেখতে পাচ্ছি এই ব্রাঞ্চের কোনো ডিসেবলড নাই, যে কারণে এখানে ডিসেবল শো হয়নি। যেহেতু এই ব্রাঞ্চের নাই, আমরা অন্য একটা ব্রাঞ্চের ডিসেবলগুলো বের করে নেই, অন্য যাদের আছে। $1,078 আমরা এই ব্রাঞ্চটা গেলাম। এখানে এসে এই যে মানুষটা,
এই ডিসেবল পিপলের মধ্যে চলে আসে যে মানুষগুলোর ওই যে বাড়িঘরের প্রবলেম, দেখাশোনার কেউ নাই, বয়সের কারণে খুব সমস্যায় পড়ে আছেন, যেমন এই ব্রাঞ্চ থেকে দিয়েছে এই মানুষটাকে। এগুলো আপনারা এখানে দেখতে পাবেন যে এই ভিউ মোরের মধ্যে গেলে বিস্তারিত দেখতে পাবেন। এখানে কি আছে সবই পাবেন। আপনার এলাকায় যত অসহায় মানুষ আছে তাদের প্রোফাইলগুলো এখানে থাকবে, এবং মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওনাদেরকে দেখে দেখে জাকাত ফিতরা দিয়ে সহায়তা করেন। আমরা অবশ্য মসজিদ.লাইফ থেকে যে ডোনেশন পেয়ে থাকি সেগুলো কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণের জন্য বিতরণ হয়ে যায়, যে কারণে আমাদের পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয় না, কিন্তু মানুষ ওনাদের প্রোফাইল দেখে সরাসরি সহায়তা করেন। এখানে প্রচুর ডিসেবল মানুষ আছেন যারা বিভিন্নভাবে সহায়তা পেয়েছেন, ইভেন বাড়িঘরও পেয়েছেন, চাপা কলের প্রয়োজন ছিল সেটাও পেয়েছেন, নগদ টাকাও পেয়েছেন। বাট আমরা এর জন্য কোনো ফান্ড কালেকশন করি না, এবং আমরা কোনো ফান্ড তাদেরকে পাঠাইও না। এটা মানুষ আমাদের ওয়েবসাইটে যারা পরিচিত আমাদের কার্যক্রম সম্পর্কে তারা দেখে সরাসরি সাহায্য পাঠান। এখানে একটা সার্টিফিকেট দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। এই সার্টিফিকেটটা এটাই ক্লিক করলে দেখতে পাবেন যে মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইমাম সাহেব সবাই মিলে একটা সার্টিফিকেট দিয়েছে যে মানুষটার সমস্যা, এবং এটা যে জেনুইন কেস, সার্টিফিকেটটা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন। আমরা সব কিছু সঠিক পেলেই এগুলোকে আমরা অ্যাপ্রুভ করে দিই, তখনই এগুলো পাবলিক হয়ে যায় এবং মানুষ দেখে ওনাদের জন্য সাহায্য পাঠান বিভিন্নভাবে। যাই হোক, এরপরে এখানে আমরা যেটা পাবো, এই ব্রাঞ্চ থেকে আপনি এই স্পন্সারের মধ্যে এসে দেখবেন এই ব্রাঞ্চটা কাদের টাকা চলছে। এখানে যা ফান্ড আছে এই ফান্ডগুলোকে প্রোভাইড করেছেন। এই স্পন্সারের মধ্যে এসে ক্লিক করলে আপনি তাদেরকে দেখতে পাবেন যে এই ব্রাঞ্চ কাদের ফান্ড দিয়ে চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মোহাম্মদ এম রহমান, এনার আছে 40,000, তারপরে হচ্ছে প্রিন্সিপাল নুরুল হক, এনার 30,000, লেট প্রিন্সিপাল নুরুল হক, তারপরে এমডি দেলোয়ার হোসাইন, এনার 25,000। এভাবে মানুষ এই ওনাদের ফান্ড দিয়ে এই ব্রাঞ্চটা চলছে। আমাদের প্রত্যেক ডোনার ওনাকে লোকেট করতে পারেন, মানে ফান্ড ট্র্যাক করে জানতে পারেন যে উনি কোন জায়গায় আপনার টাকাটা কোন মসজিদে আছে। তো এটা এখান থেকে আপনারা দেখবেন যে আপনার এলাকায় কারা ফান্ড প্রোভাইড করেছেন, কাদের টাকা দিয়ে আপনার এলাকার ব্রাঞ্চটা চলছে সেটা দেখবেন। তারপরে আমরা চলে যাব এই রিপোর্টের মধ্যে। এই যে এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, এই রিপোর্টটাতে যাবেন। রিপোর্টটাতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যেটা আপনার ব্রাঞ্চের দৈনন্দিন ক্যাশ ট্রানজ্যাকশান, ব্যাঙ্ক ট্রানজ্যাকশান যা আছে, যে ক্যাশ স্টেটমেন্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ক্যাশে ট্রানজ্যাকশান হয়ে থাকে, আমরা এই ক্যাশ স্টেটমেন্টটাতে ক্লিক করব। এই ক্যাশ স্টেটমেন্টের মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার ব্রাঞ্চের সমস্ত ক্যাশের এই যে এখানে রিসিপ্ট পেমেন্ট আছে, এই কোন দিন ক্যাশ কত রিসিভ করেছে এবং ক্যাশে কাকে কত পেমেন্ট করেছে, এখানে পাশে ভাউচার নাম্বারটাও আছে। যাই হোক, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এই ব্রাঞ্চ, এগুলো কিন্তু আমরা যে 1171 নম্বর ব্রাঞ্চ উত্তর পালপাড়া নোয়াখালী, সেই ব্রাঞ্চের কার্যক্রম এটা তারাই কিন্তু ওখান থেকে মেনটেন করেন। তো এই যে কবে কবে রিসিভ করেছে, কবে কবে পেমেন্ট করেছে কাকে, আপনারা এখান থেকে সব কিছু দেখতে পাবেন। যাই হোক, আমরা যেটা বলছি, প্রত্যেকটা গ্রাম থেকে সবাই যখন এগুলো মনিটর করা শুরু করে দেন, তখন সেই ব্রাঞ্চের কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়, এবং এর ফলে আগামীতে আপনার এলাকার মধ্যবিত্ত শ্রেণীকেও কিন্তু আপনি এই কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণের আওতায় নিয়ে আসতে পারবেন। আমরা চাই মনিটরিং, যত বেশি মনিটরিং হবে একটা ব্রাঞ্চ থেকে, তত বেশি সেই ব্রাঞ্চের কার্যক্রম সুন্দরভাবে চলবে। এখানে চেক অ্যান্ড ব্যালেন্স এত ধাপে ধাপে বসানো আছে, যার ফলে আসলে মানে সবার চোখ থাকলে খুব সুন্দরভাবে ব্রাঞ্চ চলে, খুব স্মুথলি চলে, কোনো ধরনের অনিয়মের কোনো সুযোগ সম্ভাবনা থাকে না বললেই চলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।